সাকিবকে নিয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, নট অ্যাজ আ বোর্ড ডিরেক্টর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে সাকিব কি আসবে নাকি, বা বোর্ডের অন্য অন্য জিনিস আপনি জানবেন না কেন। আমার আসলে জানার ইন্টারেস্টই নেই। ইট ইজ নট মাই মাঙ্কি, ইট ইজ নট মাই সার্কাস, আই ডোন্ট নিড টু নো। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আই উড লাভ সাকিব টু কাম অ্যান্ড ব্যাক টু বাংলাদেশ, রিপ্রেজেন্ট বাংলাদেশ। তার পলিটিক্যাল কি এজেন্ডা ছিল, বা তার ব্যবসায়িক কী মামলা আছে, কি আছে না আছে, এটাও তার পার্সোনাল ব্যাপার। সেটা এসে তার মতো করে ফেস করবে। বাট অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে সাকিব এখনও সেই যোগ্যতা রাখে যে সে বাংলাদেশ টিমের প্রথম নাম টিম লিস্টে আসবে। এবং আপনি এটা মিরাজকে জিজ্ঞেস করেন, আপনি এটা লিটনকে জিজ্ঞেস করেন, আপনি এটা শান্তকে জিজ্ঞেস করেন, যে তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আই এম শিওর ওদেরকেও যদি চয়েস দেওয়া হয় তো হি উইল বি দ্য ফার্স্ট নেম ইন দ্য লিস্ট। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলবে ততই ভালো। ম্যাচ প্র্যাকটিসের থেকে ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ ক্রিকেটের থেকে আসলে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আপনি যত কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন, প্লেয়ার্সরা আরও ভালো হবে। আমি শিওর প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেনি। আমি নিজস্বভাবে খুব ব্যাপারটা নিয়ে আপসেট যে বাংলাদেশের ক্রিকেট should have been kept aside from politics and should have gone to play the World Cup. প্লেয়াররা I can't imagine how they must have felt. একটা প্লেয়ারের ক্যারিয়ারের থেকে যখন একটা ওয়ার্ল্ড কাপ চলে যায়, they must have felt horrible. So ওদেরকে যে কিছু ক্রিকেট দেওয়া হচ্ছে, আই থিঙ্ক এটাও বোর্ডকে আপনাদের রেসপেক্ট দিতে হবে, যে অনেক কিছু না দিলেও যতটুকু আমরা পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্লেয়াররা আই এম শিওর দে আর লাইকিং দ্য ফিল, যে ওরা মাঠে থাকতে পারছে। এবং পাকিস্তান সিরিজ না, ওভারঅল যাই খেলতে যাবে বাংলাদেশ, there should always be tournaments like this.